বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে সেখানে অবস্থান করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করার খবর পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজের আদেশ দেয়। ইশরাকের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী। আন্দোলনের সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। প্লাবনী, আন্দোলনকারীরা কি তাদের সিদ্ধান্ত অনুযায়ী সড়কেই অনড় অবস্থানে রয়েছেন নাকি সেখান থেকে কিছুটা সরে আসবেন, কি বলছেন তারা? কারণ এই আন্দোলনের প্রভাব তো পুরো রাজধানী জুড়ে পড়েছে। তোলা যেটি বলছিলেন যে আন্দোলন থেকে সরে গিয়েছি কিনা, আসলে হাইকোর্টের যে আদেশ এসেছে, রায় দিয়েছে, এই রায়ের পরে কিন্তু আসলে আন্দোলনকারীরা আরও দ্বিগুণ পরিমাণে আসলে এই জায়গায় সমবেত হচ্ছেন এবং তারা আসলে আরও একটি দাবিতে এখানে অনড় হয়ে গিয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। সেটি হচ্ছে যে তারা দুই উপদেষ্টার আসলে পদত্যাগ দাবি করছেন। আর যেটা বলছিলেন যে জনদুর্ভোগ আসলে সাধারণ জনগণের আমরা এর আগেও দেখেছি এবং এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে জনদুর্ভোগ যেটি হচ্ছে যে অফিসগামী সপ্তাহের শেষ কর্মদিবস উপলক্ষে কিন্তু সাধারণ জনগণ যারা অফিসগামী আছেন, অফিস আদালতে যারা যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আসলে এই আজকের দিনে আসলে যানজটটা বেশি হয়ে গেছে। আমি আসলে আপনাকে একটু এখন দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু ইশরাক হোসেনের যে মেয়রের জন্য যে রায় দিয়েছে আদালত সেটি আসলে শোনার পরে তার অনুসারীরা খুশি হয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন, আনন্দ মিছিল করেছেন। কিন্তু এরপর থেকে আসলে তারা কিন্তু আরও যে স্লোগান বা যে আন্দোলনের জন্য তারা এখানে বসেছেন, তারা বলছেন যে তারা এই দুই উপদেষ্টার পদত্যাগ সহ তারা কিন্তু চাচ্ছেন যে এই মুহূর্তে যে ইশরাক হোসেনের যে শপথ পড়ানোর যে বিষয়টা, এটা যেন অত্যন্ত দ্রুততার সাথে পড়ানো হয়। কারণ খুব সময় কম, তারা বলছেন সময় কম থাকার কারণে তারা চাচ্ছেন যেন দ্রুত ইশরাক হোসেন তার দায়িত্ব বুঝে পায় এবং দায়িত্ব বুঝে পাওয়ার পরে যেন ইশরাক হোসেন তাদের ঢাকাবাসীর যে আবদার ইশরাক হোসেনের কাছে, সেই আবদার যেন পূরণ করে ঢাকাকে একটি সুন্দর নগরী করার জন্য তারা আসলে ইশরাক হোসেনের প্রতি দায়িত্বটা দিতে চাচ্ছেন। এছাড়াও আসলে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন দোলা যে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমি যদি আপনাকে একটু দেখাই, পেছনেও কিন্তু আসলে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু আসলে এখানে বিভিন্ন স্লোগান নিয়ে তারা আসছেন। আমরা আসলে তাদের সাথেও কথা বলেছিলাম যে এই মুহূর্তে আসলে তাদের কি ধরনের দাবি নিয়ে এসেছেন। তারা জানিয়েছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তারা জানতেন যে তার রায় তাদের পক্ষে আসবে এবং এখন তারা আসলে চাচ্ছেন যে তারা যে দাবি নিয়ে আসলে বসেছেন সেই দাবি যেন বাস্তবায়ন করা হয়। আর যেটি বলছিলেন যে নগরবাসীর জনভোগান্তি, নগরবাসীর সাথে আসলে যারা অফিসগামী মানুষ আছেন না, তাদের সাথে আমরা কিন্তু আসলে কথা বলেছি। তারাও বলেছেন যে তারাও আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু আসলে যেখানে 20 মিনিটের রাস্তা, সেখানে 2 ঘন্টা ধরে তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অফিস লেট হচ্ছে, তাদের ভোগান্তি হচ্ছে, হসপিটালে যেতে পারছেন না, বিভিন্ন সমস্যায় কিন্তু আসলে সাধারণ জনগণও পড়েছেন। দোলা, এই মুহূর্তে কাকরাইলের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।